অনেকদিন পরে নিজের জন্য হ্যান্ড পেইন্ট করে একটা শাড়ি বানালাম। হঠাৎ করে মনে হচ্ছিল এই টিয়া কালারের শাড়িটা একটু কাজ করি, আর এই ডিজাইনটা প্রথমে মাথায় আসলো। আসার সাথে সাথেই রং তুলি সবকিছু নিয়ে বসে পড়লাম। যেহেতু হ্যান্ড পেইন্টের কাজ একসময় আমি রেগুলার করতাম, তাই এখনো সেই বেঁচে যাওয়া কিছু রং তুলি সবকিছুই আছে। তাই ঝটপট বানিয়ে ফেললাম। অনেক সময় সিম্পল জিনিসগুলো এত বেশি সুন্দর লাগে, যেমন এই শাড়িটা অসাধারণ সুন্দর লেগেছে এবং কালার কম্বিনেশনটাও খুবই সুন্দর ছিল। তো প্রথমে ভাবতেছিলাম যে ডেইজি ফুল দিয়ে কাজ করব বা কি করব, চিন্তা ভাবনা করতেছিলাম, বাট আমার মাথায় কেন যেন এই ডিজাইনটাই ঘুরপাক খাচ্ছিল। আর মনে হচ্ছিল যে পাড়ের দিকটায় হচ্ছে গিয়ে এরকম বড় বড় ফুল দিব, সেই সাথে ছোট ছোট কিছু ফুল দিব, আর অল ওভার শাড়িটা একটু ফাঁকাই থাকবে, শুধু পাড়ের দিকে ছিটানো হচ্ছে কাজটা দিব। তো যেই কথা সেই কাজ। আর হ্যান্ড পেইন্টের কাজগুলো আসলে না, মানে এটা দেখে আয়ত্ত করে আপনাদেরকে নিতে হয়। আর এখন তো যেহেতু মার্কেটে বা যে কোনো দোকানেই হচ্ছে রেডি মিক্সড কালারগুলো পাওয়া যায়, তাই খুব ইজি হয়ে গেছে। যারা রং মেশাতে পারেন না, বানাতে পারেন না ঠিক মতো, তারাও কিন্তু খুব ইজিলি এই কাজগুলো এখন করে ফেলতে পারবেন। তো আমি জাস্ট ভেতর দিকে রাউন্ড বলা যাবে না, একটু ডিম্বাকৃতি করে হচ্ছে গিয়ে হলুদ কালারটা দিয়ে নিয়েছি। অনেকটা সূর্যমুখী ফুলের মতো লাগছিল, মানে মিক্সড আর কি। নিজের কল্পনায় যেটা মনে হচ্ছিল সেটাই আসলে বাস্তবে রূপ দেয়া। তো সবকিছু মিলিয়ে মানে বেশ ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদিও টিয়া কালার অনেকের কাছে ভালো লাগে না, বাট আমার কাছে কেন যেন এই হালকা মানে গ্রিনারি যে কোনো কালারই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই কালারে আমাকে কেমন লাগছে, মানিয়েছে কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আমি এখানে মেবি 6 নাম্বার তুলিটা ইউজ করতেছি, আমি যদি ভুল না বলি। তো যাই হোক, ছোট্ট একটা তুলি ইউজ করতেছি আর জাস্ট রংটা নিয়ে প্রেস করে এভাবে বসিয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দর করে পাতার শেপটা হয়ে যায়। আর আমি সচরাচর সিম্পল ডিজাইনগুলোই বেশি করার ট্রাই করি, যাতে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। ওই দিন আমার হাতে সময় ছিল না, চিন্তা করেছি যে একদিনের মধ্যে বসে এমন কোনো কাজ করা যায় সেটাই করব। তো যেই ভাবা সেই কাজ, সেই জন্য একদম সিম্পল ভাবেই কাজটা করে নিয়েছি। আর সকাল থেকেই বসেছিলাম টুকটাক করে, আমার রাতের মধ্যে কাজটা কমপ্লিট করে ফেলেছিলাম। যদিও আসলে একটু কাজ করার পর এটাকে শুকাতে দিতে হয়, তো সেই টাইম দিয়ে দিয়ে গ্যাপে গ্যাপে হচ্ছে আমি কাজগুলো করে নিয়েছি। আর হঠাৎ করে যেহেতু আমাদের পেয়ারা বাগান যাওয়া হয়েছিল বরিশাল, তো তখন এই শাড়িটাও ব্যাগের কোনায় গুজে নিয়ে চলে গিয়েছিলাম। ভাবলাম যে যদি সুযোগ হয় তাহলে পরে ফেলবো। তো সময় সুযোগ সবকিছু যে বলে না, ব্যাটে বলে মিলে গিয়েছে, তাই পেয়ারা বাগানে গিয়ে এই শাড়িটা পরে ফেললাম। যদিও আগে এমন ছিল যে কোথায় গিয়ে কি ড্রেস পরবো, কি শাড়ি পরবো, সেটা নিয়ে আগে থেকে অনেক চিন্তা ভাবনা প্ল্যান করতাম। এখন আসলে সেটা হয় না, হুটহাট করেই কোথাও যাওয়া হয়। আবার হুটহাট করেই দেখা যায় যখন যেই ড্রেস শাড়ি মিলে যায় বা পরতে ইচ্ছে হয় সেটা পরে ফেলি, এরকম হচ্ছে ব্যাপার। তো এই শাড়িটা যেহেতু একেবারে টাইমিং এর সাথে মিলে গেছে, আর পেয়ারা বাগানের সাথেও বেশ ভালোই লাগছিল। আর আমি হচ্ছে একটা হাফ সিল্ক মসলিন শাড়ির মধ্যেই কাজটা করেছি। এরকম প্রচুর আরো শাড়ি আছে, সময় সুযোগ যদি মেলে টুকটাক করে ভেবেছি হ্যান্ড পেইন্ট করে ফেলবো আর পরেও ফেলবো। আর চেষ্টা করব এই শাড়িগুলো আমার বিজনেস পেজেও রাখার জন্য, যাতে আপনারা সেখান থেকে নিতে পারেন। আগে তো রেগুলার আমার বিজনেস পেজ তাহাতে আপনারা হ্যান্ড পেইন্টের এই শাড়িগুলো পেতেন। এখনো ট্রাই করব আপনাদের জন্য এই কালেকশনগুলো রাখার জন্য। তো তারা আমার বিজনেস পেজটা একটু লাইক ফলো করে দিয়ে রাখতে পারেন, তাহলে আপডেটগুলো জেনে যাবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। সবার সাথে দেখা হয়ে যাবে নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।